আমাদের এবার মাথায় যেন এটা কাজ করে যে আমার কাছে অস্ত্র অনেকগুলো আছে, কাইনেমেটিক্স অস্ত্র, বলটাকে ইচ্ছে করে স্বর্ণের অভিমুখে নেব। কেমন এক্সাম্পল, দিক বরাবর স্বর্ণের কম্পোনেন্ট করে নিন। তার মানে কি করতে হবে, হয় তুমি বলগুলোকে স্মরণের অভিমুখে নাও, নয়তো স্মরণগুলোকে বলের অভিমুখে নাও। চলো এবার এদিকে দেখো, এই অঙ্কটা করতে হবে। হ্যাঁ, এবার এদিকে দেখো, এখানে একটা সারফেস আছে, আবার সেই সেম ব্লক সিস্টেম দেওয়া, এর মাস হচ্ছে 10 কেজি। কোশ্চেনে মিউ এর মান বলে দিয়েছে 0.2, মিউ এর মান বলে দিয়েছে 0.2। বলেছে এই ব্লকটি 10 মিটার সরণ হলে, আরে এদিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করেছে, 10 মিটার যদি সরণ হয় তবে মোট মোট কার্য কত? চলো নির্ণয় করো, বলো মোট কার্যের মান কত হবে। টোটাল কার্য ফাইন্ড করবে, সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। আশি বলছে ও, বাকিরা 80। আর ইন্ডিভিজুয়াল ফোর্সের জন্য কার্যের মান বের করো তো। হ্যাঁ হ্যাঁ, এদিকে 10 নিউটন। ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোর জন্য কার্য বের করবে একবার, আর একবার হচ্ছে মোট কার্য বের করবে। দুটো এখানে যে কটা বল আছে সে কটার জন্য একবার। আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও ভুল করেছো, কেননা মনে হচ্ছে তো ডিসপ্লেসমেন্টই হবে না, তাতে ওয়ার্ক ডান। ডিসপ্লেসমেন্টই তো হচ্ছে না, হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা কাজ করো, এটা 1 কেজি করে নাও, এবার তো হবে। এবার এটা ঠিক করে নাও তো, ভুল আছে, ভুল হয়ে গেছে। হয়ে গেছে। হুম, যেমন পড়ছো, যদি পড়ে যাও 80% না, তাহলে হ্যাঁ, দেখ তুমি তোমাদের যে স্কুল, ওই স্কুলে তো একটু কোশ্চেনের লেভেল তো ঠিকঠাকই করে। আর এই বছর না ওরকম ব্যাপার নেই যে বোর্ডের জন্য আলাদা কিছু পড়বে আর এর জন্য আলাদা করবে। এটা পরের সেমিস্টারে তাও অল্প কাজে লাগবে। কেন আগের ইয়ারে আমি যাদেরকে পড়িয়েছি জেনারেলি একটা গ্রুপ ছিল, ওরা শুধু মানে যে ইয়ার নিটেরই প্রিপারেশন নিয়ে গেছে ফুল অফ দ্য ইয়ার, পুরো ইয়ারে ওদেরই স্কুলে সব থেকে বেশি নাম্বার ছিল। বলো ফ্রিকশনের মান কত এসেছে? ফ্রিকশন হবে মিউ এম জি, মিউ এর মান হচ্ছে 0.2, এম এর মান 1, জি এর মান 10, হচ্ছে 2 নিউটন। তারপরে আমি বারবার বলছি যে নেট বল যদি তুমি বের করে নাও তাহলে বেশি বেটার হয়। 10 - 2, তাহলে আমার ওয়ার্ক ডান হবে নেট ফোর্স, নেট ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। নেট ফোর্সের মান কত? 10 - 8 মানে 8 বেরিয়ে গেছে তো। 8 মাল্টিপ্লাইড বাই এস এর মান কত? 10 মিটার সরণের জন্য। চলো নেক্সট কোশ্চেন।
এখানে একটা 10 কেজি ভরের ব্লক আছে। এবার একটা নতুন জিনিস আগে শিখানোর সাথে সাথে অঙ্কটাকে করাবো। তোমাদের না কিছু অ্যাঙ্গেল জেনে রাখা দরকার। এবার সেই অ্যাঙ্গেলগুলোর মান তোমরা এখনো লিখেও নেবে, অ্যাঙ্গেলগুলোর মান। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো কি কি শোনো। এই একটা ত্রিভুজ, এখানে এটা তো বুঝতেই পারছো যে 90 ডিগ্রি, এখানে আমি দিয়ে দিলাম 37, এটা লিখেছি আমি 37 ডিগ্রি, তাহলে বাকি কত পড়ে থাকবে 53, তার মানে এখানে যাবে 53। আমি এটারই আরেকটা অ্যাঙ্গেল নিচ্ছি, এদিক বরাবর হচ্ছে 53 ডিগ্রি। ঠিক আছে, এই ধরনের সিস্টেমে বাহুগুলোর মান হয়, এটা হয় যার সাথে এই যে নিচের দিক বরাবর এখানে রয়েছে না, এই কম এর জন্য এটা 4, এটা 3, এটা 5, 3 4 5, বুঝতে পারলে? আর এদিক বরাবর কত আসবে, এটাও 5, বড়টা সবসময় 5ই থাকে, এটা আসবে 3, এটা আসবে 4। এই ধরনের সিস্টেমকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। তিনজন মিলে 3 4 5, এই সিস্টেমকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। এবার আমাকে বলো পাইথাগোরিয়ান ট্রিপলেটের ক্ষেত্রে সাইন 37 এর মান কত হবে বলো। সাইন, আচ্ছা কেউ মুখস্থ করবে না, শোনো একটু বোঝার চেষ্টা করো। এইটা ছোট তো, তার মানে সাইন 37 এর মান, সাইনের মান 0 থেকে 90 ডিগ্রির জন্য বড় হয় না ছোট হয় বলো। 0 to 90 সাইনের মান বাড়তে থাকে না, 0, হাফ, 1/√2, √3/2, 1, তার মানে 0 থেকে 1 বাড়ছে তো। তাহলে যদি বাড়তে থাকে তাহলে সাইন 37 এর থেকে নিশ্চয়ই সাইন 53 এর মান বড় হবে। শুধু এই কম্পেয়ারটুকু মাথায় রাখলেই হবে, তার মানে এটার মান তো যদি 3/5 আর এটার মান হবে 4/5, কোনটা বড় হবে, এটা একটা মাথায় রাখবে। ট্যান তাহলে কত হবে বলো, ট্যান 37 3/4 সাইন বাই কস। এদিকে আসো, এটার জন্য তাহলে কি হবে বলো, সাইন 53 বলে সাইন 50, সরি কস দিয়ে করো এটা, আগে চলো সাইন এড গুলো লিখে নে। সাইন 53 বলো বৃদ্ধি পাবে না, বড় তো, তার মানে এটার মান কত হয় 4/5, বলে কজ এর মান যত 90-র দিকে যেতে থাকে তত কমতে থাকে, তাহলে এটার মান কত হবে 3/5। আর ট্যান 53 মান কত হবে 4/3, তাই তো। এবার ভেবেও দেখতে পারো যে ট্যানের মানও 0 থেকে 90-র জন্য কি হয়, বাড়তে থাকে। তো তুমি যে কোনো একটাকে মাথায় রাখো, বাকি আরেকটা বেরিয়ে যাবে। এদের মধ্যে দেখো এটাও রুলস, 5 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এরকম আরেকটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের সেট হয় না এটা, এটাও আরেকটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের সেট হয়। কত 13 11 12 5, 13 12 5, এটাও একটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের সেট হয়। ঠিক আছে, তুমি এইগুলো কি মাথায় রাখা খুব টাফ জিনিস না কিন্তু। 3 4 5, সাইনের মান 3/5, কসের মান আরো বাড়বে, 0 থেকে 45 তো মিডিল পড়ছে, বুঝতে পারছো তো, 45 মাঝখানে পড়ছে, 45-এর থেকে ছোট, তার মানে 3/5, 45-এর থেকে বড় 4/5 ডিভাইডেড এটা। সাইন 53 কথা ভাবো, বড়র দিকে যাচ্ছে না, 45-এর ওই পারে, তার মানে বড়র দিকে, তার মানে 4/5। এদিকে আসো, তাহলে কজের মান কত হবে বাকিটা 3/5। তো যে কোনো একটা মাথায় রাখো, যে কোনো একটা সেট মাথায় রাখলে তো আরেকটা এমনি মাথায় থাকবে। ওইটা যদি সাইন, এদিকে শোনো, সাইন 37 যদি 3/5 হয়, তাহলে কস 37 হবে 4/5, 3-এর জায়গায় 4 বসবে, 1 নম্বর কথা। 2 নম্বর, যদি cos 37 এর মান 4/5 আসে, তাহলে আমরা এদিকে বলতে পারি না যে cos 53 এর মান 3/5 আসবে। একটু লজিক্যালি ভেবে দেখো না, যত সাইনের মান এদিক যেতে থাকবে তত মান বাড়তে থাকবে। তার মানে আমার 37 আর 53 সাইনের জন্যই যদি কম্পেয়ার করি, বাকি তো সব হয়ে গেল। আমি তো এটুকু শিওর যে সাইন 37 এর মান আর সাইন 53 এর মধ্যে সাইন 53 বড় হবে, যত এদিক বরাবর যাবে তত বড় হবে। তাহলে কে বড় হবে 53, আর 53 এর মান তার মানে আছে 4/5, আর সাইন 37 সাইনের জন্য আসবে 37, আর সাইন 37 এর জন্য আসবে 3/5। তো যে কোনো একটা করো, করলে বাকি তো এমনি বেরিয়ে যাবে। এবার এদিকে দেখো কোশ্চেনটা, আচ্ছা এটা লিখে নাও আগে, এটা একটু লিখে নাও। হ্যাঁ,
হ্যাঁ, হতে পারে। এটা তো কি বলবো বলো তো, এগুলো কিছু বলার নেই, এগুলো তো যার যেমন ইচ্ছে। ইলেভেনের রেজাল্ট তো ওভাবে ইয়ে করে না, অতটা গুরুত্ব দেয় না কেউ। তবে যদি না, এগুলো শেখার উপরে খুব বেশি। আর ইভেন তুমি টুয়েলভেও ধরো রেজাল্ট খুব ভালো করলে, রেজাল্টে লং টার্মে খুব একটা ইয়ে নেই। হ্যাঁ, হ্যাঁ। না, 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 একদমই না। ইভেন তুমি এটাও তো ব্যাপার যে আমি ধরো কার্যক্ষমতা শক্তি করাচ্ছি, তো এটা রিয়েলিটি যে তুমি মানে 80% বাচ্চা কার্যক্ষমতা শক্তি পর্যন্ত টানতে পারবে না হয়তো। ম্যাক্সিমাম বাচ্চারা এখন কোথায় চলছে বলতো, সার্কুলার মোশনের আগে ফ্রিকশন। মানে এটা এটা ন্যাচারাল, মানে এটা খুব ন্যাচারাল ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে কি, দোষটা স্টুডেন্টেরও না, মেন হচ্ছে কি ওরা টিচারের কথা তো কেউ শোনেও না। আমি আমার সময়ও শোনেনি, না তুমি আমার সময় শুনবে। যে আমি যদি বলি যে তুমি এই মেথডে পড়ো, এইভাবে করলে তোমার এত পর্যন্ত এগোবে, এটা খুব কম শোনে। আর একটা তো শ্রেণী থাকেই যে তারা ধরো খুবই ভালো, তারা অলরেডি আগে থেকে বেশি বেশি পড়ে নিচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি মোর অফ দ্য 80% বাচ্চার কথা বললাম। 80% বাচ্চা আমি যদি এখন এটাই চলি, তার মানে তারা চলবে হচ্ছে গিয়ে ওইখানে, ওই দুটো তিনটে চ্যাপ্টার আগে মিনিমাম, এটা মিনিমাম বললাম। তার আগের চ্যাপ্টারে হয়তো কিছু ভুলে গেছে, অনেকগুলো জিনিস ভুলে যায়। এবার এগুলো খুব সাধারণ ব্যাপার। এবার আমি যতই বলি যে তুমি চলো এবার রিভিশন করো, আমি মুখে মুখে শুনে তো বলে গেলাম এটা রিভিশন করতে হবে প্রত্যেকদিন উইকলি, এটা হচ্ছে মেথড। কিন্তু মেথড ফলো করাটা তো বেশি চাপের না, ডিসিপ্লিন হওয়াটা অনেক বেশি চাপের। চলো, কেন সিলেবাস তো হিউজ, অনেক সিলেবাস। আর আমি এক এক বছর একটা জিনিস 5 বছর পরই এমন কিছু মহত্ব অর্জন করেছি তা তো না। আমিও যখন প্রথমবার করেছিলাম আমারও অসুবিধা হয়েছিল। কিন্তু তোমার পড়তে হবে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমারও ওই জায়গা পর্যন্ত অ্যাচিভ করতে হবে, তাহলে তোমার পড়তে হবে একই জিনিস। চলো এবার এদিকে দেখো, 10 কেজি একটা ভরের বস্তু আছে, মিউ এর মান আবার বলে দিয়েছে 0.2। এদিক বরাবর এবার বল প্রয়োগ করা হয়েছে, এখানে 100 নিউটনের বল প্রয়োগ করা হয়েছে। আর এই বেসের সাথে না, এখানে এদিক এদিক এর সাথে অনুভূমিকের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। আর এর এদিক বরাবর ডিসপ্লেসমেন্টের মান বলে দিয়েছে আবার 5 মিটার। সিস্টেমের জন্য টোটাল ওয়ার্ক ডানের মান ফাইন করবে, তারপরে ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোর জন্য ওয়ার্ক ডানের মান ফাইন করবে। ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোর জন্য ওয়ার্ক ডানের মান ফাইন করবে, আর টোটালের জন্য ওয়ার্ক ডানের মান ফাইন করবে। আচ্ছা, একটা জিনিস আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে। একটা কাজ করি, এটাকে 50 করে দিই, শুধু এটা 50 করে নাও। না করলে হতো, ঠিক আছে 50 করে নাও। প্রীতম, প্রীতম। 320। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল গুলো হয়েছে সবার? কত কত এসেছে? কত? 50 নিউটনের জন্য বেরিয়েছে? 50 নিউটনের জন্য কি করেছো, 50 নিউটনের দিকে ডিসপ্লেসমেন্ট নিয়েছো? তাও হবে, বাকিগুলোর জন্য করো। হ্যাঁ, হ্যাঁ। সবকটা ফোর্সের জন্য ওয়ার্ক ডানের মান কত হবে ইন্ডিভিজুয়ালি? প্রত্যেকটা আলাদা আলাদা ফোর্সের জন্য আলাদা আলাদা ওয়ার্ক ডান বেরোবে, সেই প্রত্যেকটার মান কত করে হবে।
হয়ে গেছে? না না, এফ এর কম্পোনেন্ট করতে হবে না? হ্যাঁ, 10 কেজি ভরের যে বস্তুটা রয়েছে নিচের দিকে বল কাজ করবে 100 জি, সরি 100 নিউটন, 10 জি মানে হচ্ছে 100 নিউটন। লম্ব বল কিভাবে কাজ করবে? তলের সাথে লম্ব হবে উপরের দিকে। এফ এর দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে বলো? 50 সাইন 37। আর এদিক বরাবর কত হবে? 50 কস 37। বলো কস 37 এর মান কত বলো? 50 মাল্টিপ্লাইড বাই 4/5, গুড, 4/5 10, তার মানে কত হবে? 40। এদিক বরাবর 40 নিউটন। আর এদিক বরাবর কত হবে? সাইন, তার মানে 50 মাল্টিপ্লাইড বাই 3/5, 5 দিয়ে কাটলে 10, তার মানে এদিক বরাবর হবে 30 নিউটন। তাহলে এটা যদি এদিক বরাবর আরো একটা এক্সেস বল আছে 30 নিউটন। চলো এদিকে কত বল কাজ করছে? এদিকে কত বল কাজ করছে? 40 নিউটন। ব্লক উপরে বা নিচে কোনো একটাতেও যায়নি, তার মানে লম্ব বল আর এমজির জন্য দুজনের জন্যই আসবে 0। এমজি আর এখানে তো এই দুজনের দুটো রয়েছে, কারা কারা বলো? একটা হচ্ছে অভিকর্ষ বল, একটা হলো অভিকর্ষ বল, আর একটা হলো লম্ব বল। অভিকর্ষ বল আর লম্ব বল, এদের দুজনের জন্যই ওয়ার্ক ডানের মান ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি 0, ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ 0। এন লেখা মানে নর্মাল, জি লেখা মানে গ্র্যাভিটি। ওয়ার্ক ডান বাই নর্মাল 0, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি 0। আর উপরের দিক বরাবর তার মানে কিছু নেই, যা হবে এখানে আরেকটা বল আছে এদিক বরাবর, ফ্রিকশন। ফ্রিকশনের মান কত হবে বলো? মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন। এবার এন এর মান না এখানে বের করতে হবে আলাদাভাবে। বলো এন প্লাস, ব্লক উপরে ওঠেনি নিচেও নামেনি, তার মানে এন প্লাস 30 দ্যাট ইজ ইকুয়ালস টু 100 না? উপরকার মোট বল নিচের মোট বল সমান, তাহলে বলো এন এর মান কত আসবে? 70। এন এর মান আসবে 70, তার মানে এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন। মিউ এর মান কত বলো? 0.2 মাল্টিপ্লাইড বাই এন এর মান কত? 70। 70 মানে 14 নিউটন। তাহলে আমার নেট বলের মান, আমি টোটাল সিস্টেমের জন্য ওয়ার্ক ডান বের করতে চাই, তাহলে এফ নেটের মান কত হবে? এফ নেট হবে 40 মাইনাস 14, 40 মাইনাস 14, তার মানে হচ্ছে 26। তাহলে বলো টোটাল ওয়ার্ক ডানের মান কত হবে? বলে টোটাল ওয়ার্ক ডান হবে, বলের মান হচ্ছে 26, এফ নেট, আরে দাগ পড়ে না, এফ নেট মাল্টিপ্লাইড বাই এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট কত আছে? এস। তাহলে এফ নেটের মান ছিল আমার 14 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে 70 নিউটন। আর বাকি ইন্ডিভিজুয়াল গুলো পারবে বের করতে? কারা কারা বাকি রইলো? ও আরে 26 মাল্টিপ্লাইড বাই 5 করলে কত হয় গো? ওকে, 130 নিউটন হয়েছে এটা। আচ্ছা, আর একটা আর বলো, আর এই দুটো তো হয়ে গেল, বাকি দুটো বলে ফেলো। আর কি আছে? এক্সটার্নাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্সের জন্য কত হবে? বলে স্যার এক্সটার্নাল ফোর্সের মান, এদিক বরাবর এক্সটার্নাল ফোর্স কত? 40। তাহলে এক্সটার্নাল ফোর্সের জন্য 40 মাল্টিপ্লাইড বাই কত হবে বলো? ওয়ার্ক ডান। এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে? 40 মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্টের মান 5, 20, 0। আচ্ছা লাস্ট ফ্রিকশন, বলো ফ্রিকশন ফোর্সের জন্য কত হবে? ডাব্লু ফ্রিকশন, ফ্রিকশনের জন্য হবে, ফ্রিকশন ফোর্সের মান কত ছিল? 14, তাহলে 14 মাল্টিপ্লাইড বাই 5। বাট এখানে না প্রত্যেকটা করতে করতে হয়তো এই জায়গাটাকে ভুলে যেও না যেটা বিপরীত দিকে কাজ করছে, তার মানে আগে একটা সুন্দর করে মাইনাস বসাবে, মাইনাস বসিয়ে তারপরে রেজাল্টটা লিখবে। এত জুল, বুঝতে পারলে? একই দিকে হলে cos 0, বিপরীত দিকে হলে cos 180, cos 180 জন্য -1। হ্যাঁ জৌল, হ্যাঁ জৌল। তোমাদের সবার একটা জিনিস একটু মাথায় রাখবে, যদি ক্লাস 11 আর 12 এর মধ্যে না কোনো একটা টাইমে কারো মধ্যে যদি একবার ভূত চড়ে, ভূত চড়া মানে হচ্ছে গিয়ে পড়াশোনার ভূত চড়বেই, চড়ে, তুমি তারপরে তোমার সামনে পাশে কে করছে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে অনেক ভালো পারে, তোমার কিচ্ছু যায় আসবে না।
আর তুমি তার 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 মোটামুটি 1 মাস পরে তুমি নিজেকে দেখতে পাবে। আর চড়ে ম্যাক্সিমামই আমি দেখেছি যে যারা একটু পড়াশোনার দিকে ফোকাস থাকে, শুরুতে চেষ্টা করে, আমি বলছি না পারে না, ম্যাক্সিমামই পারে না, কিন্তু যারা ওই যে জিনিসটা ধরে রাখে না, 1টা বছর পর্যন্ত ধরে রাখে, আমি দেখেছি ম্যাক্সিমামই তাদের মধ্যে না একটা না একটা টাইমে চড়বেই ওই ভূত। আর ওই যে ভূত চড়বে তুমি দেখবে যে তোমার রোল হয়তো স্কুলে ছিল 35-40, তুমি দেখবে উঠে চলে এসেছো 5-এর মধ্যে। এটা হবে, এটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ফার্স্ট সেমিস্টারে নাও, সেকেন্ড সেমিস্টার, জেনারেল 12-এ বেশি দেখা যায়। তাও আগে তো হলে আগে আরো ভালো। আচ্ছা, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, পয়েন্ট করো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, পয়েন্ট করো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বলের দ্বারা কার্য। আচ্ছা, আমি যে কটা ওয়ার্ক বলবো আমরা চাইলে সেই সব কটা ওয়ার্ককে একটা ওয়ার্ড বলছি স্থিতিশক্তি, মাথায় রাখতে পারবো? যা ওয়ার্ক হয় সবাই স্থিতিশক্তি, বলো হ্যাঁ কি না, বলো যা ওয়ার্ক হবে সবাইকে স্থিতিশক্তি হিসেবে ভাবতে পারি নাকি? আমি বলছি এভাবে, শোনো, এই একটা বস্তু রয়েছে, এই বস্তুটার মধ্যে আমি এভাবে তুলে ওয়ার্ক করলাম তো ফোর্সের এগেনস্টে গিয়ে, এবার আমি এই যে ওয়ার্কটা করেছি দ্যাট ইজ এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে, আর এটা ছেড়ে দিলে কাইনেটিক এনার্জি হিসেবে চলে যায়। এবার আমি 9-এর জিনিস আর এর জন্য রিপিট করছি না, এগুলো তো জানো তোমরা, যে একটা বস্তুকে যদি ওপরের দিক বরাবর তোলা হয় তাহলে এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জমা হয়, আর সেটাকে যখন ছেড়ে দিই সেটাই কাইনেটিক এনার্জি হিসেবে রূপান্তরিত হয়, আর কোনো সংস্থার মোট শক্তির মান ধ্রুবক। কিন্তু একটা জিনিস নিয়ে দেখো, আমি বলছি যে আমি পয়েন্ট করেছি সবাই যে মহাকর্ষ বলের দ্বারা কার্য, এবার আমি আমি কিন্তু পয়েন্ট করিনি, এই কারণের জন্য বলছি তোমরা লিখে নিও। আমরা এদিকে দেখো নিচের দিক বরাবর আমার একটা বস্তু সংস্থার দ্বারা বলের মান কত হবে, তুমি বলবে এমজি। আচ্ছা, আমি যদি বস্তুটাকে ওপরে তুলি, আমি যদি বস্তুকে ওপরে তোলা হয়, তুমি সবার আগে মাস্টারকে বলে কত হাইটে তুলেছি, তাই না? প্রশ্ন হলো কত হাইটে তুলেছি, আমি বললাম এইচ হাইটে তুলেছি। আরে আমি বললাম এটা কত হাইটে তুলেছি, বললাম এইচ হাইটে তুলেছি। এখানে একটা প্রশ্ন আসবে এবার, কোথা থেকে এইচ হাইটে তুলেছি? কেউ বললো আমি এই জায়গা থেকে, আমি কোথা থেকে তুললাম, এই হাইট থেকে এইচ হাইটে তুললাম। তোমরা জেনারেলি কি করবে, বেঞ্চ থেকে এইচ হাইট পর্যন্ত তুলবে, যদি কেউ নিচে বসে থাকে নিচ থেকে এইচ হাইট পর্যন্ত তুলবে। তো সবার আগে এটা তো বুঝতে পারছো সবার জন্য এইচ এর মান আলাদা আলাদা হতে পারে, তো সবার আগে একটা কথা যে এইচ কে না ডিফাইন করে দিতে হবে শুরু থেকে, কার সাপেক্ষে? প্রত্যেকটা অঙ্কেই না বলে দেয় যে ভূপৃষ্ঠ সাপেক্ষে, তার মানে আমি বুঝে নেবো যে ওর সাপেক্ষে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উপর পর্যন্ত উঠতে হবে। তোমার সাপেক্ষে 10 মিটার আর আমার সাপেক্ষে 10 মিটার একই, এই জায়গা থেকে আমার সাপেক্ষে 10 মিটার আর তোমার সাপেক্ষে ওই জায়গা থেকে 10 মিটার, মান একই আসবে, কিন্তু হাইট যখন দেখবে দেখে মনে হবে আলাদা, ওর হয়তো ও তুললো ওর এতটা আসলো, আমার কতটা আসবে, এতটা আসবে, কিন্তু মান এক দ্যান্ড একই আসবে। এটা কি বলতে চাইছি এবার এই জায়গা থেকে সেগুলো বোঝো। চলো বলো, এম জি নিচের দিকে কাজ করছে, এইচ কোন দিকে কাজ করছে, ওপরের দিকে কাজ করছে, তার মানে আমি এটাকে জোর করে ওপরে তোলার চেষ্টা করছি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কত বলো? বলে স্যার এইচ তো ওপরে আর এম জি তো নিচের দিকে, তাহলে বিপরীত দিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 না? তাহলে 180 হলে ওয়ার্ক ডানের মান কত হবে? বলবে স্যার বল কত কাজ করছে, এম জি, কতটা হাইট পর্যন্ত উঠেছে, এইচ, আর কত ডিগ্রি, কস 180। ঋণাত্মক কার্য। এবার শোনো, আমি এই জিনিসটা না আগের দিন ক্লাসে ওদের ক্লাসে বোঝাইনি, কেন বেশি ক্যাচামেচি করছো তোমরা, করছো না বলে তোমাদেরকে একটা জিনিস বলছি, ভালোভাবে শোনো। এখানে না ঋণাত্মক কার্য না মানে বুঝতে হবে। তুমি একটা জিনিস দেখো, আমি যখন এই বস্তুটাকে উপরের দিক বরাবর তুলছি, তুমি বলো আমি কার্য করেছি, ইয়েস অর নো? কার্য করেছি আমি, বাট এখানে এই যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমে এসেছে কি মান, মাইনাস এসেছে না? সিস্টেম কি বলছে, মাইনাস। আসলে এই কার্যটা কার দ্বারা কার্য হয়েছে বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কার্য নেগেটিভ, আর আমার দ্বারা কার্য পজিটিভ, টোটাল কার্যের মান 0। আর আমি এই জন্যই বললাম মোট, তার মানে স্থিতিশক্তির মানও কত, 0। আমি আবার বলছি, রিপিট করছি, শোনো এটা ভালোভাবে দেখো। গ্র্যাভিটি বলে এখানে একজন আছে, তুমি গ্র্যাভিটি হিসেবে ফিল করো, তুমি আমার কথা ফিল করবে না, তুমি কার কথা ফিল করবে, গ্র্যাভিটির কথা। তুমি এখন মনে করো আমি গ্র্যাভিটি, আমি তোমার, তুমি ওখানে চুপচাপ বসে আছো তো, সবাই বসে আছে চুপচাপ জায়গায়, আমি এটাকে না ইচ্ছা করে দেখো তুলছি ওপরের দিক বরাবর, আমি তো কার্য করলাম। তুমি কি বলবে, আমি কিছু করছি না, আমি হাত থেকে জাদু আছে আমার, আমি জাদু দিয়ে উপরে তুলে দিলাম। বুঝতে পারছো তো? উইদাউট তুমি কোনো কিছু না করা সত্ত্বেও তো হচ্ছে,
তাহলে অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি বলবে, দেখ আমি কিছু না করেও কার্য করে দিয়েছি, তাহলে আমার দ্বারা কার্য নেগেটিভ। আর আমি বলবো কি, আমি বলবো আমি কার্য করেছি তাই পজিটিভ। তাহলে একটা সিস্টেমে যদি কোথাও ঋণাত্মক কার্য হয়, মাস্ট বি সেখানে একটা ধনাত্মক কার্য আছে। এবার আমাদের খুঁজতে হবে কোথায় আছে, সেগুলো পরের কথা, খুঁজবো পরের দিন, কালকের খুঁজবো, নেক্সট ক্লাসে খুঁজবো যে কোথায় কার্য, কোন ঘরের কোন কোনায় কোনায় কার্য লুকিয়ে আছে, সেই কার্যগুলোকে এনে এনে এক জায়গায় রাখবো। কিন্তু এবার যদি ওপরে তোলার কেস কি আমরা বুঝতে পারলাম, ওপরে তোলার সময় বলো এটা লিখতে পারি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে নেগেটিভ, আর ওয়ার্ক ডান বাই মি, আর আমার নাম হচ্ছে এখন থেকে এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে, আমি হচ্ছে এজেন্ট, আমার দ্বারা কার্য কেমন হবে, পজিটিভ। আর টোটাল কত হবে, 0। বলো এটা কি বুঝতে পেরেছো? চলো সাইডে তাহলে আরেকটা লিখে ফেলি, এদিকে দেখো, এবার বলবো তুই অনেক জাদু করেছিস, এবার আমি জাদু করব। নিচে পড়ার সময় এখানে একটা বস্তু রয়েছে এম ভরের, নিচের দিকে বল কাজ করছে এম জি, কত হাইট পর্যন্ত নিচে নামলো, এইচ। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এখানে ফোর্সের মান কত, তুমি বলবে স্যার এম জি এইচ, কেননা এবার দেখুন এটা আর এটা এদিক বরাবর, আরে ফোর্স না, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের মান কত হবে, বলে এম জি এইচ কস 0 ডিগ্রি, এম জিও যেদিক বরাবর, বলও যেদিক বরাবর, এইচও তো সেদিক বরাবর, তাহলে এদিক বরাবর মান কত আসবে, এম জি এইচ। এবার আমরা তাহলে এখানে যদি এবার এটাকে ছেড়ে দিই, আমি বলবো আমি ছেড়ে দিয়েছিলাম, আমি কোনো কিছু কার্য করিনি, আমি তো ছেড়ে ফেলে দিয়েছি এটাকে। ছেড়ে দেওয়ার পর কি হলো, গ্র্যাভিটি ওকে টেনে নিয়েছে, আমি বললাম লে দেখ জাদু, একা একা পড়ে গেল, আমি কার্য করিনি তাও তো কার্য হয়েছে। তার মানে একটা সিস্টেমে কেউ যদি একজন পজিটিভ কাজ করে, আরেকজন অবভিয়াসলি নেগেটিভ কাজ করছে। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পেলাম গ্র্যাভিটি নিজে নিজে টেনে নিয়ে নিল, গ্র্যাভিটি ওকে চাইছিল তাই জন্য ওকে পজিটিভ ওয়ার্ক করেছে, আর আমি কোনো কার্য না করে তো রেজাল্ট পেলাম। তাহলে অ্যাকর্ডিং টু এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ। বলো এটা কি বুঝতে পেরেছো? এই দুটো জিনিস কি ক্লিয়ার? একটা সিস্টেমে একজন পজিটিভ কার্য করলে আরেকটা সিস্টেমে একজন নেগেটিভ কার্য করবে। এবার অনেক সময়, হ্যাঁ, আমি অ্যাকর্ডিং টু আমার আমার রেফারেন্স অফ ফ্রেম থেকে আমি বলবো যে আমি কোনো কার্য করিনি, তাহলে আমি শূন্য কার্য বলবো না, আমি বলবো উল্টে আমাকে কিছু দিয়েছে, আমি কিছু না করে কিছু পেয়েছি, আমি কিছু না করে আমি কিছু পেয়েছি। তাহলে আমি বলবো না যে আমার 0 না, তাহলে তো আমি 0 বলতাম, আমি কার্য করিনি। কিন্তু আমি কি করছি, আমি কার্য করিনি অথচ রেজাল্ট পাচ্ছি না, তার মানে আমি কি বলবো, আমার দ্বারা নেগেটিভ কার্য, কাজ না করে করে নাম্বার পাচ্ছি। চলো এরপরে চেঞ্জ করি এটা। আমি আজকে 3 ধরনের শুধু সাম্যের নাম বলছি, যখন সেন্টার অফ মাস পড়বো তখন মেন সাম্য থাকে, তখন সাম্য ডিটেলসে পড়াবো। সাম্য মানে কি দেখো, এদিকে দেখো, আচ্ছা তার আগে কি আরেকটা কাজ কর না, আগে 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 সাম্য বুঝে না, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বা সাম্য। সবার আগে একটা জিনিস লিখে রাখো, অলওয়েজ সাম্যাবস্থায় মোট বলের মান 0 হয়। আমি কিন্তু কার্য বলিনি, বল লেখো, সাম্যাবস্থায়
মোট বলের মান শূন্য হয়। সাম্যাবস্থায় মোট বলের মান শূন্য হয়। সাম্যাবস্থায় মোট বলের মান শূন্য হয়। সাম্য না টোটাল 3 টাইপের হয়। ফার্স্ট এমন, সেকেন্ড এমন, আর থার্ড এমন। প্রথম ধরনের সাম্যের নাম হলো সুস্থির সাম্য। দেন আছে অস্থির সাম্য। আর এক ধরনের সাম্যের নাম হয় নিরপেক্ষ সাম্য। মাথায় রাখবে এই 3টে কেসের জন্য মোট বলের মান শূন্যই হয়। এবার মোট বল কার উপরে বল কাজ করবে? বস্তুর উপরে। বল কার উপরে কাজ করবে? বস্তুর উপর। এই যে বস্তু আছে এই বস্তুর উপর, এখানে যে বস্তু আছে এই বস্তুর উপর। তার মানে প্রত্যেকটা কেসে বস্তু হয় সমবেগে থাকবে, নয় স্থির অবস্থায় থাকবে। মোট বল শূন্য মানে কি? প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র কি বলে? বাইরে থেকে বল প্রযুক্ত না করা হলে স্থির অবস্থায় থাকবে না, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। এবার শোনো, এবার একটু এক্সাইটেড হয়ে যাবে না? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। প্রথম যে সুস্থির সাম্য হয় না, তুমি খেয়াল করে দেখবে বাড়িতে, মনে করো তোমার সাথে ঝামেলা হয়েছে। মনে করো তুমি বলেছো যে আমি গাড়ি কিনবো বা ফোন, এখন তো ফোন কেনো, ফোন কেনার জন্য মনে করো ঝামেলা করলে, ফোন কিনবো নয়তো খাবো না। এবার দেখবে সারাদিন ঝামেলা হবে, হওয়ার পরে রাত্রিবেলায় খাওয়ার সময় তোমার মা তোমাকে এভাবে ডাকবে, তুই আসবি কি আসবি না? তুমি তারপরে দেখবে তুমি অটোমেটিক্যালি চলে আসবে। তো তুমি সারা দিন না দেখবে এরকম চলতে থাকবে সাম্যাবস্থা, এদিকে যাবে এদিকে যাবে, কিন্তু অ্যাট দ্য এন্ড এখানে এসেই পড়বে। তোমার সাথে এই অবস্থাতে যাক কিংবা এই অবস্থাতে যাক, এখানে এসেই পড়বে না? তাহলে সবসময় এই পয়েন্টে এসেই থাকবে। যেই পয়েন্ট থেকে, এই যে একটা ফিক্স পয়েন্ট আছে যে যেই পয়েন্টেই আসবে, আর এই জায়গাটাতেইও বারবার আসবে, এমন টাইপের সাম্যের নাম কি বলা হয়? সুস্থির সাম্য। এবার ভাবো, সেম জিনিস তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে করেছো বা বয়ফ্রেন্ডের সাথে করেছো। বললে এরকম, তুই না ওর থেকে তোর থেকে না ওইখানে এটা এ ভালো ছিল, এ না এরকম করতো আমার। এবার দেখবে হবে শুরু আসল লড়াই। অস্থির সাম্য বলবে যে বেরো, ভাগ এখান থেকে, আর একদম নিচে গিয়ে পড়বে, আর এতটাই নিচে গিয়ে পড়বে আর জীবনে উঠতে পারবে না। তো ডাউনফল শুরু। এই ধরনের সাম্যের নাম হচ্ছে অস্থির সাম্য। এই কারণের জন্য অস্থির সাম্য থেকে সবসময় দূরে থাকবে। এরপর হচ্ছে গিয়ে নিরপেক্ষ সাম্য। এমন ধরনের সাম্য যেটা তোমাদের বন্ধুদের মধ্যে হয়। দেখবে একটা বন্ধুকে বলে কুকুর, তুই তুই কুত্তা, এরকম নেবে বলে, তাহলে একটা মেরেছে ওকে, ও আবার রিটার্নে ওকে একটা মেরে দিল। তার মানে কি হচ্ছে, যে যেখানে যেমন ছিল তারপরে আবার চল এখানে যাব। তো এখান থেকে ওকে মেরেছে, ও এখানে মেরে এখানে পাঠিয়ে দিয়েছে, ওখানে গিয়ে চুপচাপ বসে আছে। যেখানে রাখবে ও সেখানেই চলে যাবে, আর ওর জায়গা থেকে নড়বে না। এই ধরনের সাম্যের নাম হচ্ছে নিরপেক্ষ সাম্য। প্রত্যেকটা সাম্যের ক্ষেত্রেই এই যে ফোর্সের মান কি হবে? শূন্য। কেন? ফোর্স অ্যাপ্লাই করা মাত্রই তো জায়গা ইয়ে হয়ে যাবে। একটা জিনিস শোনো, একটা সিস্টেম না নিজে চায় না যে খুব হাই এনার্জি থাক, ও না নেগেটিভ এনার্জি পছন্দ করে। নেগেটিভ এনার্জি পছন্দ করা মানে কি, কোন একটা সিস্টেমে যদি নেগেটিভ এনার্জি থাকে, তার মানে তাকে না জায়গা থেকে নড়াতে অনেক বেশি সমস্যা তোমার। তাহলে তোমাকে আগেও নেগেটিভ এনার্জিগুলোকে সব খেতে হবে, তারপরে পজিটিভ এনার্জি দিয়ে তারপরে জায়গা থেকে সরাতে হবে। তো এটাকে যদি তোমার নেগেটিভ এনার্জি এর মধ্যে অনেক বেশি, এটাকে যদি তোমার একমাত্র সরাতে হয়, তাহলে এতটাই বেশি পজিটিভ এনার্জি দিতে হবে যাতে এই পাত্র থেকে বাইরে চলে যায়। কথা বুঝতে পেরেছো? আমি এগুলো ডিটেলসে পরে পড়াবো। তো এই ধরনের সিস্টেমের জন্য আমার ইউ এর মান কি হয়? ইউ মানে পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান। এই ধরনের সিস্টেমের জন্য ওয়ার্ক ডান কেমন হয়? নেগেটিভ হয়। আমি এখন থেকে একটা সুন্দর ওয়ার্ড বলবো, পোটেনশিয়াল এনার্জি। কি বললাম? পোটেনশিয়াল এনার্জি হয় নেগেটিভ। আর এই ধরনের সিস্টেমের জন্য পোটেনশিয়াল এনার্জির মান কি হয়? পজিটিভ, হাইলি পজিটিভ হবে, যত বেশি পজিটিভ হবে। তো এখানে না তোমার বেশি কিছু দরকার নেই, হালকা পরিমাণে এনার্জি দাও না, ওর কাছে তো অলরেডি ও লড়াই করার জন্য তৈরি, অলরেডি তো পজিটিভ এনার্জিতে ভর্তি, বলে আয় তুই এবার, তারপরে দেখাচ্ছি মজা। আর এর ক্ষেত্রে দেখবে যে যদি এর ক্ষেত্রে এনার্জির মান কত হবে? শূন্য। এর ক্ষেত্রে এনার্জির মান শূন্য, ওর ক্ষেত্রে কোনো এনার্জি নেই। ওর উপর ওকে যেমন ভাবে তুমি চাইবে, যেমন খুশি তেমন করতে পারবে। হ্যাঁ,
এটা, এই দুটো আরেকবার বলবো। এটার ক্ষেত্রে ধরো তুমি একটা পজিশন থেকে জায়গা থেকে সরিয়ে দিলে, এ আর কোনোদিন এই জায়গায় আসতে পারবে? তার মানে এই সিস্টেমের জন্য আমাদের অস্থির সাম্য বলে। আর এর ক্ষেত্রে যেহেতু অলরেডি আগে থেকে এনার্জি বেশি ছিল, এই কারণের জন্য ও অল্প এনার্জি পাওয়া মাত্রই না পুরো নিচে পড়ে গেছে। ও চায় যে আমি নিচে পড়তে। এই দেখো তুমি একটা জিনিস শোনো, যার ক্ষেত্রে না হায়ার এনার্জি থাকে, যাদের ক্ষেত্রে হায়ার এনার্জি আছে, তাদেরকে তুমি কি করবে? তাদের ক্ষেত্রে না একটা এক্সাইটমেন্ট থাকে, তুমি চাইবে কি তাদেরকে মেরে বসিয়ে দিতে, চুপচাপ বস এখানে। তো এর ক্ষেত্রে না হায়ার এনার্জি আছে না, তো এই হায়ার এনার্জি আছে বলে না ও সবসময় ওকে ঠিক মতন ব্যালেন্স করার জন্য আমার লোয়ার এনার্জিতে নিতে হবে। এবার তুমি পড়েছো না, যত এইজ বাড়বে তত হাইট বাড়লে এমজিএইচ বাড়ে, তার মানে তুমি যদি আরো উপরে চলে যায় তার মানে তোর এমজিএইচ বাড়তে থাকবে। কথা বুঝতে পেরেছো? এই কারণের জন্য সবসময় নিচের পয়েন্ট মানে বেশি বেটার, উপরে তোলা বেশি কষ্টকর, যে কোনো জিনিসকে নিচে নামানো হেভি ইজি। এবার এটার ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে কি করছি? কিছুই না, এটা জায়গা থেকে আরেক জায়গা থেকে ওই লাইন বরাবর আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। তাহলে হাইটের কোনো ডিফারেন্স এসেছে? তাহলে পোটেনশিয়াল এনার্জির কোনো ডিফারেন্স আসবে না, তাই পোটেনশিয়াল এনার্জির মান জিরো। বুঝতে পেরেছো লাস্ট বেঞ্চে তুমি? চলো বলো, এই তিনটে জিনিস আমরা পরে ডিটেলসে পড়াবো কি হয়। এবার আমাকে বলো কার কার মনে আছে যে, দেখি কার কার মনে আছে স্প্রিং ফোর্সের মান কত? একদম ইজি, এ ফিজিক্যালস টু, কারু নেই? আরে কেউ তো বল। এ ফিজিক্যালস টু কে ইন্টু এক্স, ভেরি গুড। এ ফিজিক্যালস টু কে এক্স, মানে কি বলবো, খুব বাজে, খুব বাজে দশা হলে বাচ্চারা এরকম টাইপের করে। এখানে আরেকবার পড়িয়ে দিচ্ছি, চলো চলো আরেকবার স্প্রিং পড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে স্প্রিং, এই স্প্রিং এর সাথে এখানে আমার একটা ব্লক কানেক্টেড রয়েছে, স্প্রিং এর সাথে আমার একটা ব্লক কানেক্টেড রয়েছে। এবার এই স্প্রিংটাকে আমি ইচ্ছে করে এলংগেট করলাম, জোরে এদিক থেকে এদিক বরাবর নিলাম। আমি যদি এই পজিশন পর্যন্ত নিয়ে যাই তাহলে বলবে শুরুতে ওর কতটা পজিশন ছিল, এই রকম পজিশন ছিল, তার থেকে ও কতটা গেল এদিক বরাবর, এক্স গেল, কতটা গেল এদিক বরাবর, এক্স গেল। এবার আমাকে বলতে পারি আমি বাইরে থেকে বেশি জোরে টেনেছি, টেনেছি, টেনে এই পজিশনের দিকে এক্স এদিক বরাবর এনেছি। স্প্রিং কি চায় বলো, স্প্রিং কি চায়? স্প্রিং চায় আবার আগের জায়গায় যেতে। তাহলে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি কোন দিকে, এদিকে, বাট স্প্রিং কোন দিকে গেছে, কোন দিকে যে দিতে চায়, এদিক বরাবর ফোর্স দিতে চায়। স্প্রিং চায় এদিক বরাবর আসুক। আর বলো এটা তোমার মেইন পজিশন, তাহলে এদিক বরাবর এক্স আমার কেমন, পজিটিভ এক্স না? এদিক বরাবর পজিটিভ এক্স। এবার শোনো, আমি এই এর তারপরের কেস দেখো, আমি যদি এখানে এটাকে চেপে দিই, আমি যদি এটাকে চেপে দিই তাহলে এই পজিশনে এরকম ভাবে যাবে না, এরকম অবস্থায় থাকবে এই সিচুয়েশনে। এবার বলো আমি কি করেছি, এটাকে এদিক বরাবর নিয়ে এসেছি, তার মানে আমি এদিকে নেগেটিভ এসেছে না। এবার স্প্রিং কি চায় বলো, বলো স্প্রিং কি চায় বলো, এদিকে যেতে চায় স্প্রিং, স্প্রিং চাই যে আমি এখানে থাকতে, তাহলে স্প্রিং এবার বল প্রয়োগ করবে এদিক বরাবর, আর এটা চাইবে এদিক বরাবর। তুমি প্রত্যেকটা কেসে দেখো এফ এস এদিকে এটায়, আর এটার জন্য এক্স উল্টো দিকে তার সাপেক্ষে। তার মানে আমি বলতে পারি উভয় ক্ষেত্রেই এফ এস আর এক্স দুটো উল্টো দিকে। চলো আরেকবার দেখাচ্ছি, এদিকে দেখো, এফ এস চাই এদিক বরাবর যেতে, এক্স কোন দিকে হয়েছে, এদিকে না, হ্যাঁ কি না? এক্স কোন দিকে গেছে, এদিকে এক্স গেছে। আর এফএস কোন দিকে যেতে চায়, আবার আগের পজিশনে মানে এদিকে যেতে চায়। এই ক্ষেত্রে দেখো নিচেরটায় কি হচ্ছে, বলবে যে এফএস এদিক বরাবর, আমি আমি যদি এটাকে এদিক বরাবর প্রেসার দিয়েছি, এ আসতে চাইবে এদিক বরাবর, আর ডিসপ্লেসমেন্ট হয়েছে এদিক বরাবর, তাহলে স্প্রিং ফোর্স এদিক বরাবর, ডিসপ্লেসমেন্ট হয়েছে এদিক বরাবর। তাহলে স্প্রিং ফোর্সের সাপেক্ষে দুজন উল্টো দিকে হয় না সবসময়? স্প্রিং কি চায়, আবার আগের জায়গায় যেতে, তুমি যা করবে তার উল্টোটা করতে চায়। স্প্রিং কি চায়, আমি যা চাইবো তার উল্টো করতে। তার মানে আমার এখানে এটা বলতে পারি এফ এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বলো হ্যাঁ কি না? তাহলে এফ এস ইজিকালস টু কত আসবে, মাইনাস অফ কে এক্স, মাইনাস অফ কে এক্স। আমি যদি শুধু মানের কথা বলি তাহলে বলো কি বলবে, বলে অনলি স্যার মান হলে মড হলে কে এক্স, তাই না? আর যেহেতু স্কেলার রাশি তার মানে যখন ডেরিভেশন যদি আমার করতেও হয় তাহলে আমার কিভাবে করতে হবে, মড বসিয়ে করতে হবে। ক্লাসে সবাই বেসিক ইন্টিগ্রেশন জানো তো, এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে আমার হবে। আমি যদি এস এর মান জানি স্প্রিং ফোর্সের জন্য, তোমরা কি পয়েন্ট করেছিলে স্প্রিং ফোর্সের দ্বারা কৃতকার্য? পয়েন্ট করো তো স্প্রিং ফোর্সের জন্য কৃতকার্য। হ্যাঁ বলো, স্প্রিং ফোর্সের দ্বারা কৃতকার্য পয়েন্ট করো।
স্প্রিং বলের দ্বারা কৃতকার্য। স্প্রিং বলের দ্বারা কৃতকার্য। তাহলে আমরা স্প্রিং এর ক্ষেত্রে আমি আবার বলছি, স্প্রিংকে এরকম ভাবে আস্তে আস্তে ধীরে 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 টেনে এলঙ্গেট করি, আর স্প্রিং এর উপরে তার সাথে 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 ফোর্সের মানও বাড়তে থাকে। তাহলে আমি বলতে পারি স্প্রিং এর জন্য অল্প অল্প করে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে অল্প অল্প করে ডিডাব্লিউ হবে, আর এই অল্প অল্প ডিডাব্লিউর মান হবে এফ এস মাল্টিপ্লাইড বাই যতটা যতটা ডিসপ্লেসমেন্ট করব, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয় না। চল এদিকে দেখ, বাবা এতগুলো হয়ে গেছে পেজ, কটা বাজে? ও, এই স্লাইডটাতে যখন অল্প অল্প ধীরে 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 নিয়ে যাওয়া হচ্ছে তখন কি করতে হতো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করে বাইরে বের করা যায়, তাহলে চলো ইন্টিগ্রেশনের সাহায্যে এটাকে বের করব। আরে তাহলে ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো বলো? কে এক্স, এফ এস এর জায়গায় কত লিখবো? কে এস, কে এস মাল্টিপ্লাইড বাই ডিএক্স। তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে কি পেয়ে যাব? টোটাল ওয়ার্ক ডান। টোটাল ওয়ার্ক ডান হবে কে কনস্ট্যান্ট বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এক্স এর মাথায় কিছু নেই মানে এক আছে, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, তাই না? এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ার্ক ডানের মান হবে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হয়? হাফ কে এক্স স্কোয়ার। আমি এইটা শুধুমাত্র তোমাদের জন্য বলছি, আমি যদি পরবর্তীকালে এই জিনিসটা করেও দেখাবো যে যত শক্ত স্প্রিং তত কে এর মান বেশি। যেমন ধরো বাইকের স্প্রিং দেখবে অনেক শক্ত হয় না, বাইকে যে কি বলে ওটাকে, সাসপেনশন, সাসপেনশন বলে, ঠিক বললাম তো? সাসপেনশনের যে স্প্রিং ওগুলো অনেক শক্ত হয়, ওর কে এর মান অনেক হাই হয়। আর আমাদের যে নর্মাল পেনেও, তো পেনেও কারো কারো টিপটপ পেন আছে দেখবে ওতেও স্প্রিং থাকে, ওর ক্ষেত্রে কে এর মান অনেক কম হয়। স্প্রিং ফোর্সের জন্য আমাদের ওয়ার্ক ডানের মান কত পেলাম? হাফ কে এক্স স্কোয়ার, মাথায় রাখবে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক ডানের মান হয় হাফ কে এক্স স্কোয়ার। এটা কেউ আরো সহজে বের করে দেখাতে পারবে? আরো সহজে বের করে দেখানো যায়, করব, চলো করি এক লাইনে। শিখতে পারবে, এই সাইডেই করে দিচ্ছে। এদিকে দেখো, এদিক বরাবর একটা অ্যাক্সিস টানলাম, এদিক বরাবর একটা অ্যাক্সিস টানলাম, দেখো ডেরিভেশন না এইভাবেও করা যায়। আমার তো এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মানে মাইনাস এক্স, তাহলে আমরা বলতে পারি এটার পরের লাইনে মান হিসেবে কি আসলে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। তাহলে এই সমীকরণটা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স টাইপের ইকুয়েশন। কারো সমস্যা আছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স বলাতে? তাহলে আমি এদিক বরাবর ওয়াই যদি লিখি, মানে এদিক বরাবর যদি আমি এফ লিখি, তাহলে এদিক বরাবর আমি কি লিখবো বলো? এক্স লিখবো। আমি যদি এদিক বরাবর এক্স লিখি তাহলে কি হবে বলো? আরে আবার খোঁজ তো। তাহলে এটা কেমন হবে? স্ট্রেট লাইন হবে। কেমন স্ট্রেট লাইন হবে? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এই পার্টটুকু বলো কত আসবে? এই পার্টটুকু হবে এক্স, ঠিক বললাম? আর এই পার্টটুকু কত হবে? এফ, হ্যাঁ কি না? বলবে স্যার এর ক্ষেত্রফল এ বাই এক্স, এর ক্ষেত্রফল এটাই তো ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কত হবে? হাফ ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার জায়গায় কি লেখা যায়? কে এক্স, এফ এর জায়গায় কে এক্স লেখা যায় না? তাহলে আমার কত আসবে? হাফ কে এক্স স্কোয়ার, আবার সেম জিনিসই আসলো। বলো গ্রাফ দেখে ভালো লাগলো? তাহলে চলো অনেকগুলো গ্রাফের অঙ্ক করি, আরো গ্রাফ প্র্যাকটিস করি, চলো। দাঁড়া দেখিনি আর নতুন থিওরি পড়াবো কি।
না, আমরা মানের দিক থেকে গ্রাফগুলো আঁকছি বলে এরকম করতে পারছি। আচ্ছা বলো তো একটা জিনিস শোনো, আমি এই গ্রাফটা কে কে বলবে যে স্যার ভুল এঁকেছেন? অনেকে বলতে পারে যে স্যার এফ তো মাইনাস এক্স এর সাথে ছিল। আমি বলবো না আমি ভুল আঁকিনি। কেন ভুল আঁকিনি শোনো, ওয়ার্ক ডানের মান কখনো নেগেটিভ হতেই পারে না, একটু ভেবে দেখো। কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো নেগেটিভ না, আর এ কোনো জিনিসের স্কোয়ার তো কোনোদিন নেগেটিভ হতে পারে না। এই কারণের জন্য তুমি যদি ভাবো না যে এফ এর সাথে এক্স কে মাইনাস দিক করে আঁকবে, এটা পসিবল না। তো আমরা এখানে যে এফ ভার্সেস এক্স এর যে গ্রাফটা এঁকেছি, আসলে এই গ্রাফটা, আমি একটা কথা বলছি, এই গ্রাফটা না বাস্তবে স্প্রিং ফোর্সের সাথে এক্স এর গ্রাফ না, এক্সটার্নাল ফোর্সের সাথে এক্স এর গ্রাফ। এক্সটার্নাল ফোর্স যেদিক বরাবর, এক্স তো সেদিক বরাবরই যায়। এবার দেখো ঠিকঠাক আছে না কনসেপ্ট? তাহলে এখানে যে এফটা লেখা, এই এফটা এক্সটার্নাল নাকি স্প্রিং? এক্সটার্নাল। মানে এত কিছু ডেপথে কে ভাবে, বলে যে স্যার নাম্বার পেলেই হলো, একটু নাম্বার টাম্বার দিয়ে দিন। হ্যাঁ, যা দিক দুটোই তো সেম মান।